সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদের সংসদ সদস্য আছে এরকম লোকদের প্রভাবিত করতে পারেন, আবার নতুন দল করার ক্ষেত্রেও তার এটা হতে পারে। অসমাপ্ত আত্মজীবনীতে দেখি যে বঙ্গবন্ধু করাচিতে সিনিয়র এমপিদের দলবদল প্রতিরোধ করতে রাত জেগে পাহারায় ছিলেন। তো এইটারই আসলে সাংবিধানিক কি অ্যাটাক কোনটা? স্যার আমরা একটা বিরতি নিয়ে আসি। সেটা হচ্ছে যে অসমাপ্ত আত্মজীবনীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলছেন যে উনি করাচিতে সিনিয়র এমপিরা যাতে দল বদল না করতে পারেন তিনি রাত জেগে পাহারা দিচ্ছেন আর কি, সেই পাহারাদার দলের আমি স্যার আমরা একটা বিরতি নিয়ে আসি। আমার এক্সপেরিয়েন্স বলবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরলাম আজকের বাংলাদেশে। ইমামুল ইসলাম, আপনার কাছে জানতে চাইছিলাম যে ৭০ অনুচ্ছেদ নিয়ে বিরতির আগে আপনাকে প্রশ্ন করতে। ৭০ অনুচ্ছেদের একটা ব্যাকগ্রাউন্ড আছে এবং এটা নিয়ে আমরা যখন সংবিধান তৈরি করি তখন বিতর্কও হয়েছিল, আলাপ আলোচনা হয়েছিল এবং একটা আলাপ আলোচনার সময় আমরা খুব ক্লোজ সার্কেলের অনেকে বঙ্গবন্ধুর সাথে বসেছিলাম। তো তখন অনেকে এই প্রশ্নটা তুললেন। তো উনি বললেন যে দেখো আমার খুব তিক্ত অভিজ্ঞতা আছে যে ৫৪ নির্বাচনের পর তারপর যে আমরা সরকার গঠন করতাম, এই সপ্তাহে আছে ওই সপ্তাহে নাই, তো এমপিরা ছুটে চলে যায়, তো আমাকে অনেক সময় হোটেলে আটকে রাখতে হয়েছে। তো তুমি তো জানো, আমি তুমি তো জানো, কারণ আমি তো ওনার তখন আমি ছাত্র অবস্থা থেকে রাজনীতি করি, অথবা আমাদের ভলেন্টিয়ার হিসেবে কাজ করতে হতো যে এমপি টেমপি ভাড়া দেওয়ার ব্যাপারে। তো সেই জন্য এটা দরকার। তো আমি তখন বলেছিলাম যে হ্যাঁ ঠিক আছে, তাহলে দলের একটা সিদ্ধান্তের প্রশ্ন থাক। তো ওইটা কিন্তু ৭২ সংবিধানে ছিল এবং আমি নিজে একটা ভিকটিম হতে গিয়েছিলাম প্রায়, যখন সেকেন্ড অ্যামেন্ডমেন্ট আনা হলো ওই যে নিবর্তনমূলক আইন তৈরি করবার জন্য, তখন ওইটাতে আমি খুব ডিস্টার্ব ফিল করছিলাম, যেটা কি করে ওনাকে বলা যায়। তা আমি একা না, যে আমি কামাল সাহেবকে বললাম যে এটা ব্যাপারে আমার খুব কনসার্ন, তো আপনি যাবেন আমার সাথে? আমি যাব। তো ঠিক আছে। তো তারপর যাওয়ার আগে ভাবলাম যে আরেকজনকে নেওয়া যায় কিনা, একটু সিনিয়র লোক। তখন আমাদের আসাদুজ্জামান খান সাহেব ছিলেন সিনিয়র অ্যাডভোকেট, তো উনি রাজি হলেন। তো আমরা ৩ জন গেলাম, যে অনেকক্ষণ ওনার সাথে কথা বললাম। তো উনি তার যেটা বললেন যে দেখো দেশের যে পরিস্থিতি অবস্থা, আমি জানি দেশের অবস্থা কীরকম, মানুষকে চিনি, তো তোমরা তো ওয়েস্টমিনস্টার ডেমোক্রেসিতে সমস্ত লেখাপড়া করেছো ব্রিটেনে, তো তোমরা এটা বুঝতে পারো না। আমি কিন্তু তোমরা ডক্টরেট ওখানে নিয়ে হচ্ছে, কামাল সাহেব বলছে যে আমি মানুষের কিন্তু ডক্টরেট আর কি, তো এটা থাকতে হবে। তো তখন দেখলাম যে আসাদুজ্জামান খান সাহেব একটু নরম হয়ে গেলেন, বলে যে হ্যাঁ উনি যখন বলছেন তখন কী করা। তখনই বুঝলাম যে আমরা হেরে গেছি, আমরা সাকসিড করতে পারলাম না। তো কামাল সাহেব ওনার কাছ থেকে পারমিশন নিয়ে বলেন যে ওনার একটু জরুরি কাজ আছে, উনি পার্লামেন্টে থাকতে পারবেন না। তো আমি আর ওগুলো না করে আই কিক মাই হিল, আমি অ্যাবর্ট টার্ন করে অফিস থেকে চলে এসেছি। করে আসার পর কয়েক সপ্তাহ পরে উনি আমাকে ডেকেছেন। তো এই সমস্ত ঘটনা হলে উনি বেডরুমে ডাকতেন ওনার ৩২ নম্বরের বাসায়। তো উনি তো প্রধানমন্ত্রী হিসেবে ওখানেই থাকতেন। তো আমি যখন গেছি তখন বলছি হ্যাঁ তোমার তো অনেক বন্ধুবান্ধব আছে, তোমার উপরে একটা ফাইল এসছে আমার কাছে। ওখানে শাহ মোয়াজ্জেম তখন চিফ হুইপ, তো তুমি সেদিন পার্লামেন্টে অ্যাটেন্ড করো নাই, তো এই জন্যে। তা আমি বললাম যে পার্লামেন্টে অ্যাটেন্ড করি নাই, তো শাহ মোয়াজ্জেমের তো এটা জানার কথা না, কিন্তু আপনি ভেটারেন পার্লামেন্টারিয়ান, আপনি তো জানেন যে আপনি যদি পার্টি হুইপ না দেন তাহলে আই এম নট বাউন্ড বাই ইট। এবং ওই যে একদম চুপ হয়ে গেলেন, আর নেভার মেনশন দ্যাট। তো ওই যে জিনিসটা ছিল সেটা বোধহয় এখন আর নাই, ওই দলের সিদ্ধান্ত সেটা আছে। ৭০ অনুচ্ছেদ অবশ্য কিছুটা পরিবর্তন হয়েছে, কিছুটা পরিবর্তন হয়ে আছে দলের ভিতরে। ৭০টা কিছু প্রভাইসার ঢোকানো দরকার এখন না, দলের সিদ্ধান্তটা কিন্তু খুব ভালো ছিল অ্যাকচুয়ালি। এবং সেই ৭০টা কিন্তু আমাদের ব্রিটিশ পার্লামেন্টের যে প্র্যাকটিস অ্যান্ড প্রসিজিওর সাথে মিল আছে, কারণ ওখানে যদি হুইপ দেয় তারা, তাহলে আপনি তার বিরুদ্ধে ভোট দিতে পারবেন না, শুধু কনসেন্স ভোট দিতে পারবেন। অতএব আমাদের ৭২ সংবিধানে ৭০ অনুচ্ছেদ ছিল, সেটা ইংল্যান্ডে যেটা প্র্যাকটিস করে হাউস অফ কমন্সে একই, ওখানে পার্টি সিস্টেমে যদি তারা হুইপ দেয় তাহলে ডক্টর সাজিদ মালিক আপনি যদি একদম খুব অল্প, মানে রফিকুল হক স্যার যেটা বোধহয় শুরু করছিলেন যে কিছু যে ব্যতিক্রম দিয়ে যে
গুরুত্বপূর্ণ ব্যাপারে আমি যেই দল থেকে এমপি নির্বাচিত হয়েছি, গুরুত্বপূর্ণ ব্যাপারে আমাকে দলের সিদ্ধান্ত আমার পছন্দ না হলে দলের সিদ্ধান্তের পক্ষে আমাকে ভোট দিতে হবে। গুরুত্বপূর্ণ ব্যাপারে যখন বাজেট পাশের কথা হবে, যদি ওই যে অনাস্থা প্রস্তাব আসে অথবা দল থেকে বলে দেওয়া হয় যে রাষ্ট্র পরিচালনার জন্য এই আইনটা খুব গুরুত্বপূর্ণ, এই আইনটার এইখানে কিন্তু অন্যান্য অনেক ব্যাপারে ছেড়ে দিতে হবে। ওইটাই আর কি, ওই ধরনের কিছু সংবিধানে শর্ত দেওয়া যে এইসব ব্যাপারে দলীয় সিদ্ধান্তের বিপরীতে গেলে, দলীয় সিদ্ধান্ত না মানে বিপক্ষে ভোট দিলে তাহলে 70 সদস্য ভোট কিছু চলে proviso যাবে, হওয়া কিন্তু অন্যান্য ব্যাপারে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দেওয়া যাবে। এই ধরনের এটা কিছু করলে একটা হয়তো মানে যে শিথিল করা লাগে। এটা তাদের House of যে ব্যাকগ্রাউন্ডটা আমির ইসলাম বললো, তো দেখলে ওই ব্যাকগ্রাউন্ডে 70 হয়েছে, 70 কিন্তু এখন তো অনেক চেঞ্জ হয়েছে। এখন হাই টাইম যে কিছু প্রোভাইসও করা দরকার। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।